একদিন গাজীপুরের কালিয়াকৈর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস এরকম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believers. আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? পরকালের জগৎ কেমন হবে, এই দিনটা কেমন হবে, এই দিনটা মানুষ কেমনে ফেস করবে, পরকালের দিবসটাকে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করেছেন, টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা বলেন তো, পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে আছে, কিয়ামতের দিবস যে আছে, ডু উই বিলিভ দ্যাট? ডু উই বিলিভ দ্যাট? কিয়ামতের দিন যে একদিন হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, and I will be asked about every kind of deeds that I have done in this dunya. যা আমি করেছি, চাই এটা ছোট হোক চাই এটা বড় হোক, প্রত্যেকটা বিষয় আল্লাহ যে আমাকে হিসাব করবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? That means the matter is, all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এটা আমরা সবাই মানি। এই দিন দিন নয়, এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে, যেদিন মালাকুল মওত আমার চোখের সামনে দাঁড়াবে, আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে। ঠিক কি না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, বলেন পরকালের জগতের জীবনটা বেশি লম্বা জীবন না দুনিয়ার জীবনটা লম্বা জীবন? পরকালের জীবনটা। বলেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? এটা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুদ দুহা। As Allah subhanahu wa ta'ala mentioned in this ayah, O you who believed, walal akhiratu khayrun laka min al-ula. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আর পরকালের জীবন যে লম্বা, এর দলিল কি? সূরাতুন নাজিআত 30 নম্বর পারা শেষ নম্বর আয়াত সূরাতুন নাজিআতের আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনে তাদের জীবনটা শুরু করবে, তারা বলবে, মেবি I was in the world like on morning or on evening. সেই যুবক বলবে, আল্লাহ পরকালের জীবন যে এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে হয়তো বা মাত্র একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? লম্বা হবে পরকালের জীবনটা। তাই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে মাইন্ডসেটটাকে পরিপূর্ণরূপে এখানে বসাতে হবে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। আমার ওয়াজ চলা অবস্থায় কেউ উঠতে পারবেন না। এটা আমার মেজাজ প্রচণ্ড পরিমাণে হট হয়ে যায়। কেন হয়? এটা আমার জন্য হয় না। আমার মনে হয় যে আমার ওয়াজ থেকে উঠে যাচ্ছে, সে মূলত আমাকে অপমান করে নাই, সে আল্লাহর কোরআনকে অপমান করেছে। আমি যা বলছি আয়াত ভিত্তিক। আপনি উঠছেন মানেই আপনার ঘাড়ে শয়তান ভর করেছে আর বলছে, এই চল একটু ঘুরে আসি, ভাজা খেয়ে আসি, বুট খেয়ে আসি। না না না, আজকের গাজীপুরের এই মাটিতে তাফসীর প্রোগ্রাম করে ভাজা খাওয়ার জন্য হয়নি। এই প্রোগ্রামটা হয়েছে জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? একজন যদি উঠে যান, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ মাই ওয়ার্নিং। ওয়ার্নিং দিচ্ছি কেন? ক্ষমতার জন্য নয়, এটা ভালোবাসার ওয়ার্নিং। যে যাকে ভালোবাসে সে তাকে শাসনও করতে পারে, সে তাকে ভালোবাসতে পারে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। অতএব যেহেতু ভালোবাসি, শাসনের অধিকার আমার আছে না? নাই? ভালোবেসে বলছি, কেউ ডান বাম হবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে দুই চোখ আছে, এই দুই চোখটা
জাস্ট ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই, এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস, চোখটা অফ করেন। 1 2 3, প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি দিল থেকে ফিল করেন। চোখটা বন্ধ করেছি ফিল করাবার জন্য। পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে। শুরু হবে কেমন করে এই জীবনটা? As mashallah you are the people of গাজীপুর, সবাই গাজীপুরেই থাকেন। গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে, আছে না নাই? আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড, আছে না নাই? বিশাল গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই কালিয়াকোড়ে, এখানে আপনার বাসা। ফর এক্সাম্পল, জাস্ট ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ সকাল বাজে 9টা, আপনি একজন স্কুলের ছাত্র and you are going to school by your car or your bike, যে কোনো একটা হতে পারে। হয় বাইকে যাচ্ছেন, অথবা আপনি কারে যাচ্ছেন, অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, আপনি একজন চাকরিজীবী। যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায়, আপনি আছেন সিএনজিতে। গাজীপুর যে বাইপাস লম্বা রোড, গাড়ি চলে 100-তে 120-এ, বিশাল স্পিডে গাড়ি যায়। যখন আপনি কালিয়াকোট থেকে বের হয়েছেন, আপনি বিশ্ব রোডে উঠবেন। এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস, এটা হচ্ছে আপনার বাসার এরিয়ার রাস্তা, ছোট্ট। তো আপনি কি করেছেন? গাড়ি নিয়ে যাচ্ছেন, জাস্ট আপনি গিয়ে টার্ন নেবেন লেফট সাইডে, বামে। আছেন বাইকে, অথবা আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন অটোতে। আপনার অটোর স্পিড কত হবে? মেবি 10-15, অথবা ম্যাক্সিমাম 20। আপনি উঠে জাস্ট টার্ন নেবেন লেফট সাইডে। গাড়ি যখনই আপনার মেইন রোডে উঠেছে বাইপাসে, ঠিক তার ডান দিক থেকে একটা ট্রাক, এত তার স্পিড হাই, 120 এসে আসছে, এমন জোর দিয়ে আসছে, সে তার ব্রেক ধরলো, ব্রেক আটকাবে না। আপনিও উঠেছেন, ট্রাকটাও এসেছে, একসঙ্গে একটা বিশাল সংঘর্ষ। এমন একটা ধাক্কা আপনার সিএনজিতে, বাইকে, কার এসে দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 20 হাত নয়, 40 হাত নয়, 100 হাত দূরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়েছেন একদম আঘাতে। আপনার যে হেড, কপাল, এই পুরো হেডের এরিয়াটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা আছে, শক্ত শক্ত পাথরের মতো শক্ত পিচ, ওখানে গিয়ে মাথাটা ঠাস করে লাগছে। একটা আঘাতে মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। আফটার দ্যাট অ্যাটাক ইউ বিকেম টোটালি সেন্সলেস। অ্যাটাক হওয়ার সাথে সাথে আপনার জ্ঞান হারায় গেছে, দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, পুরো জায়গা রক্তে লোট। গাজীপুরের মৌচাকের সব দৌড়ায় আসছে, বাইপাসের সব লোক দৌড়ায় আসছে, আরে উঠাও উঠাও, and take him to the hospital, নিয়ে যাও হসপিটালে। অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছে। and suddenly after 20 hours অথবা after 24 hours, 24 ঘন্টা পরে, you have just opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন যে কোথায় আসলাম, কি হলো। দেখছেন চোখে সব ঝাপসা দেখা যায়। You cannot see anything clearly, স্পষ্ট কিছু দেখা যায় না, বাট আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, গেট সাদা, যেই বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, যে বালিশে আপনার মাথা, বালিশের কভারটাও সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, পুরো রুমটাই সাদা। ভাবছেন পুরো রুমটা সাদা, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখে আপনি ক্লিয়ার দেখা শুরু করেছেন। দেখছেন গেটের ঠিক মিডল পয়েন্টে লেখা আছে ICU। দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন, আমি আইসিইউতে চলে আসছি, তার মানে তো আমার হায়াত মনে হয় বেশি দিন বাকি নাই। Then you started to realize
that all the life that you have spent, it was just nothing. যা জীবনে কাটাইছেন পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে, আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। ভাবছেন যে জীবনটা কি করলাম, এ আমি কি অন্যায় করলাম। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেই দিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা। ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন 12ই ফেব্রুয়ারি ছিল, গাজীপুরের কালিয়াকৈরের তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস এরকম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believers. আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভালো লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? আপনি যখনই শুয়ে আছেন মেডিকেলের এই আইসিইউর বেডে, দেখবেন হঠাৎ করে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? কথার আমি দলিল দিয়ে কথা বলবো, আগে আমাকে বলেন রিপ্লাইটা। জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে। আচ্ছা বলেন তো, মানুষ কখনো কি আকাশ থেকে নামতে পারে? ভাবছেন এটা কই থেকে আসলো? তাহলে তো মানুষ হইতে পারে না। তখনই আপনি at the same time you will remember on hadith, একটা হাদিস মাথায় আসবে, এটা তো সেই ফেরেশতা যেই ফেরেশতা আমার রূহটাকে কবজ করবে। ঠিক কিনা বলেন? ইসমুহু মালাকুল মউত। তবে পরকালের জীবন শুরু হওয়ার আগে মৃত্যুকে ফেস করতে হবে। and there are two kind of quality of death. There are two quality of death. মৃত্যুটাই হচ্ছে দুই প্রকার। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, মালাকুল মউত তার সামনে সাদা একটা ধবধবে যুবকের বেশে আসবে। তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে একজন লম্বা সুদর্শন যুবকের মতো। তার চেহারা একটা আলাদা নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনার সামনে যুবকের বেশে মালাকুল মউত দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। হাদিস শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। কি সুন্দর কথা, কি সুন্দর ডাক। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, উখরুজি, কাম আউট, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, to the mercy of your Lord, to the heaven of your Lord, to the forgiveness of your Lord. বের হয়ে আসো আল্লাহর ক্ষমা তথা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? আচ্ছা, look at my two hands. এই আমার দুই হাতে আমি কি ধরে আছি? এটা একটু জোরে বলেন, এটার নাম কি? টিস্যু। I know this is the tissue, but for 2 minutes একটু ভাবেন যে এটা কোনো টিস্যু না, এটা কি আমি বলছি? হাদিসটাকে বলে নেই, গাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার এই যে রুহুটা আছে না, রুহুটা এটা বড্ড দামি আল্লাহর কাছে, এটা অনেক দামি। আল্লাহ এই রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটা স্পেশাল রেশমি রুমালের লাল কাপড় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। আপনার রুহটাকে নেওয়া হবে, নিয়ে এখানে রাখা হবে, সুন্দর করে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে মালাকুল মউত আপনার রুহকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ, নামাজি মহিলার মরণ, নামাজি যুবকের মরণ, নামাজি মুরব্বীর মরণ। নাও we will talk about the people those who do not perform the salah, যারা বেনামাজি তাদের মৃত্যু কেমন একটু ভালো করে বুঝবেন। রাগ করবেন না, একটা কথা বলি, এখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, এখানে অনেকেই বসে আছে। আমার কথা মিথ্যা হবে না, সত্যি হবে বলে আমি আশা রাখি। এখানে অনেক যুবক আছে যারা এশারের নামাজটা না পড়েই মাহফিল আসছে। ইভেন এতটুকু শেষ না, এখান থেকে অনেক যুবক বাসায় যাবে, ফজরের নামাজটাও তারা পড়বে না। দিস ইজ দ্য বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ওয়াজটা তাহলে কেন? হুজুরের ওয়াজে কোনো লাভ হয় না? ওয়াজে লাভ হয়, তবে সবার লাভ হয় না। ওয়াজে লাভ হয় তার যার শোনার উদ্দেশ্য ভালো আর বলনেওয়ালার বলার উদ্দেশ্য যদি ভালো হয়, ঠিক কিনা বলে? উদ্দেশ্য চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একজন বিজ্ঞ আলেমের দাম খুবই কম, যে ভাইরাল তার দাম অনেক বেশি। কথা ঠিক আছে কিনা বলেন আমাকে। আপনি কি মনে করছেন আজকে একজন নর্মাল বক্তা আসলে এত লোক দাঁড়ায় থাকতো? না না। বাংলাদেশে আমরা যতই বলি কোরআনকে ভালোবেসে আমরা সবাই এসেছি, কেন? ভালো বক্তা না আসলে তো মাঠে ভিড় হয় না, লোকের জমে না তো লোক। তার মানে মানুষের মাঝে আজকে নিয়তে পরিবর্তন আসছে। আমি আমার কথা বলি, ফর এন এক্সাম্পল, জাস্ট কথাটা চলে আসলো তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র। আমার যে ওস্তাদের কাছে আমি পড়েছি, এত বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আপনার কোনো ধারণাই নেই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এটা কয় মাদ্রাসার কথা বলছি, আপনাদের ঢাকার যাত্রাবাড়ির নাম শুনেছেন? যাত্রাবাড়ি একজন শায়েখ আছেন, তার নাম হচ্ছে শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, বিজ্ঞ আলেম। উনি যখনই মাদ্রাসায় আসতেন, ওনার পায়ের কাছে বসে বসে আমি ওয়াজ শুনতাম, যা বলতো আমি সব নোট ডাউন করতাম, লিখতাম আমার খাতাতে। এত বড় আলেম, মিডিয়ার সামনে তার আসতে পছন্দ করে না। মানুষ তাকে দেখলে মনে করবে যে ইয়ার কন হ্যাঁ, ইসকে পাস কুছ ভি নেই হ্যাঁ। মাথায় রাখবেন, খালি কলছি কিন্তু বাজে বেশি। আর যার জ্ঞান বেশি সে কথা বলে কম, কাজ করে বেশি। আমার দেশে দেখবেন যেই বক্তা একটু ফেমাস, ভাবসাব খুব ভালো, দেখতে সুন্দর, তারাই মানুষ বড় আলেম মনে করে। বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ভালো আলেম তো সে যার কথা শুনলে দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। এটা আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক, যাকে দেখলে তোমার মনে হবে যুবক ভাইরা, যে মানুষকে দেখলে আমার ইসলামকে মানতে মনে চায়, মাথায় রাখবা সেই সবচেয়ে বড় আলেম। ঠিক কিনা বলো যুবক ভাই?